সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 17ই জানুয়ারি। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1946 সালের 17ই জানুয়ারি লন্ডনের চার্চ হাউসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রথম ঐতিহাসিক অধিবেশন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এটি ছিল এক বিশাল পদক্ষেপ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য দেশ এবং 6টি অস্থায়ী সদস্য দেশ এই বৈঠকে অংশ নিয়েছিল। এই অধিবেশনের মাধ্যমেই বিশ্বজুড়ে সংঘাত নিরসনে আন্তর্জাতিক এক শক্তিশালী কাঠামো গড়ে ওঠে। 1966 সালের 17ই জানুয়ারি স্পেনের পোলোমারেস উপকূলের আকাশে এক ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। মার্কিন বিমান বাহিনীর একটি B-52 বাম্বার এবং একটি KC-135 জেট ট্যাঙ্কারের মধ্যে জ্বালানি ভরার সময় সংঘর্ষ হয়। দুর্ঘটনায় উভয় বিমান ধ্বংস হয় এবং বাম্পারে থাকা 4টি হাইড্রোজেন বোমা ছড়িয়ে পড়ে। যদিও কোনো পারমাণবিক বিস্ফোরণ ঘটেনি, তবে 2টি বোমার তেজস্ক্রিয় পদার্থ মাটিতে মিশে যায় এবং একটি বোমা সাগর থেকে উদ্ধার করতে কয়েক মাস সময় লাগে। এটি শীতল যুদ্ধের সময় অন্যতম বিপজ্জনক দুর্ঘটনা ছিল। 2008 সালের 17ই জানুয়ারি ব্রিটিশ এয়ারওয়েজ ফ্লাইট 38 বেইজিং থেকে আসার পর লন্ডন হিথ্রো বিমানবন্দরে অবতরণের ঠিক আগ মুহূর্তে যান্ত্রিক গোলযোগের শিকার হয়। বিমানটির 2টি ইঞ্জিনই হঠাৎ করে শক্তি হারিয়ে ফেলে এবং এই বিমানটি অবতরণের ঠিক আগ মুহূর্তে রানওয়েতে ছিটকে পড়ে। এই দুর্ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও এটি ছিল ইতিহাসের প্রথম ঘটনা যেখানে একটি বোয়িং 777 বিমান পুরোপুরি বিধ্বস্ত বা ধ্বংস হয়ে যায়। তদন্তে দেখা যায় জ্বালানি লাইনে বরফ জমার কারণে এই বিপর্যয় ঘটেছিল, যা পরবর্তীতে এভিয়েশন নিরাপত্তায় এক নতুন পরিবর্তন আনে। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। মার্কিন বিজ্ঞানী, আবিষ্কারক, লেখক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিষ্ঠাতাজনক বেঞ্জামিন ফ্রাঙ্কলিন 1706 সালের 17ই জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি তার বিখ্যাত ঘুড়ি ও চাবি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছিলেন যে বজ্রপাত আসলে বিদ্যুৎ। তার উল্লেখযোগ্য আবিষ্কারের মধ্যে রয়েছে দ্বিকেন্দ্রিক চশমা এবং বজ্রপাত নিরোধক দণ্ড। বিজ্ঞানের পাশাপাশি আমেরিকার স্বাধীনতা সংগ্রাম ও সংবিধান প্রণয়নে তার ভূমিকা ছিল অপরিসীম। মার্কিন $100 নোটে তার ছবি আজও শোভা পায়। সর্বকালের সেরা বিশ্ববিখ্যাত মার্কিন মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী 1942 সালের 17ই জানুয়ারি জন্মগ্রহণ করেন। 3বার বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করা এই অ্যাথলেট তার খেলার ধরনকে বলতেন প্রজাপতির মতো ওড়া আর মৌমাছির মতো ফুল ফোটানো। রিংয়ের বাইরে তিনি ছিলেন নাগরিক অধিকার আন্দোলনের একজন সাহসী কণ্ঠস্বর এবং শান্তিকামী ব্যক্তিত্ব। 1999 সালে তিনি স্পোর্টস ইলাস্ট্রেটেড দ্বারা শতাব্দীর সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাঙালি চলচ্চিত্র পরিচালক এবং তথ্যচিত্র নির্মাতা রাজা মিত্র 1945 সালের 17ই জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার কাজে সামাজিক সংহতি এবং গভীর মানবিক আবেদন ফুটে উঠত। তিনি মূলত তার সোপান চলচ্চিত্রের জন্য পরিচিত, যা 1994 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। এছাড়া তিনি পটুয়া শিল্প নিয়ে পটুয়া নামক চমৎকার একটি তথ্যচিত্র নির্মাণ করেছিলেন। 2024 সালের শুরুতে এই প্রতিভাবান পরিচালকের প্রয়াণ ঘটে। ভারতীয় কবি, গীতিকার এবং চিত্রনাট্যকার জাভেদ আখতার 1945 সালের 17ই জানুয়ারি জন্মগ্রহণ করেন। সেলিম খানের সাথে জুটি বেঁধে তিনি বলিউডের ইতিহাসে শোলে, জঞ্জির, দেওয়ার এবং মিস্টার ইন্ডিয়ার মতো কালজয়ী সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন। আধুনিক উর্দু ও হিন্দি কবিতার জগতে তার অবদান অনস্বীকার্য। তিনি 5বার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ভারত সরকার প্রদত্ত পদ্মভূষণ ও পদ্মশ্রী সম্মাননায় ভূষিত হয়েছেন। তার গান ও কবিতা আজও তরুণদের মুখে মুখে ফেরে।
ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন অত্যন্ত জনপ্রিয় এবং মার্জিত অভিনেতা সন্তু মুখোপাধ্যায় 1951 সালের 17 জানুয়ারি জন্মগ্রহণ করেন। 80-র দশকে তপন সিংহের মতো প্রথিতযশা পরিচালকের হাত ধরে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে গণদেবতা, হারমোনিয়াম এবং সংসার সীমান্তে। বড় পর্দার পাশাপাশি তিনি বাংলার ছোট পর্দাতেও অত্যন্ত জনপ্রিয় মুখ ছিলেন। তার শান্ত ও গভীর অভিনয় শৈলী দর্শকদের কাছে তাকে আলাদা জায়গা করে দিয়েছিল। কানাডীয় বংশোদ্ভূত একজন বিশ্ববিখ্যাত মার্কিন অভিনেতা এবং কৌতুক শিল্পী জিম ক্যারি 1962 সালের 17 জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার অসাধারণ মুখভঙ্গি এবং শারীরিক হাস্যরসের জন্য তিনি সারা বিশ্বে পরিচিত। তার অভিনীত দ্য মাস্ক, জাম্প অ্যান্ড জাম্পার, ব্রুস আলমাইটি এবং দ্য ট্রুম্যান শো সিনেমাগুলো বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা পায়। কেবল কৌতুক নয়, গভীর চরিত্রেও তার অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন তিনি। তাছাড়া তিনি 2 বার গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেছিলেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। মার্কিন যুক্তরাষ্ট্রের 19তম রাষ্ট্রপতি রাদারফোর্ড বি হেইজ 1893 সালের 17 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি এমন এক সময় রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন যখন আমেরিকা গৃহযুদ্ধ পরবর্তী পুনর্গঠন যুগের মধ্য দিয়ে যাচ্ছিল। তিনি সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগ বা সিভিল সার্ভিস রিফর্ম এর উপর জোর দিয়েছিলেন এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার শাসনামলে মার্কিন অর্থনীতিতে স্বর্ণমান বা গোল্ড স্ট্যান্ডার্ড পুনরায় প্রতিষ্ঠিত হয়। ভারতের একজন কিংবদন্তি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী এবং নৃত্যশিল্পী গওহরজান 1930 সালের 17 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তাকে ভারতের প্রথম রেকর্ডিং সুপারস্টার বলা হয়। 1902 সালে গ্রামোফোন কোম্পানি যখন ভারতে প্রথম গান রেকর্ড করতে শুরু করে তখন প্রথম গানটি ছিল গওহরজানের কণ্ঠে। তিনি ঠুমুরি, দাদরা ও গয়াল গায়কিতে পারদর্শী ছিলেন। বেনারসের এই গুণী শিল্পী 1930 সালের 17 জানুয়ারি মহীশূরে মৃত্যুবরণ করেন। তার মাধ্যমেই ভারতীয় ধ্রুপদী সঙ্গীত রেকর্ড আকারে সাধারণ মানুষের কাছে পৌঁছতে শুরু করে। ভারতীয় বাংলা চলচ্চিত্র ও থিয়েটারের একজন অত্যন্ত শক্তিশালী এবং বহুমুখী প্রতিভাবান অভিনেত্রী গীতা দে 2011 সালের 17 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি প্রায় 200-রও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। বিশেষ করে খলনায়িকা বা কঠোর স্বভাবের গৃহিণীর চরিত্রে তার অভিনয় ছিল অপ্রতিদ্বন্দ্বী। ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা চলচ্চিত্রে তার অভিনয় বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছিল। 2011 সালের 17 জানুয়ারি এই প্রবীণ অভিনেত্রী পরলোক গমন করেন। বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেন 2014 সালের 17 জানুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন বাঙালি দর্শকদের স্বপ্নের রাজকুমারী। তার অভিনয়, গাম্ভীর্যপূর্ণ সৌন্দর্য এবং ব্যক্তিত্ব তাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। মহানায়ক উত্তম কুমারের সাথে তার জুটি বাংলা সিনেমার ইতিহাসে স্বর্ণযুগ হিসেবে স্বীকৃত। সপ্তপদী, হারানো সুর, অগ্নি পরীক্ষা এবং হিন্দি সিনেমা আধি ও দেবদাস এ তার অভিনয় আজও দাগ কেটে আছে। জীবনের শেষ 3 দশক তিনি সম্পূর্ণ লোকচক্ষুর অন্তরালে থেকে এক রহস্যময় ও অভিজাত ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ আন্তর্জাতিক পরামর্শ দিবস। প্রতি বছর 17 জানুয়ারি আন্তর্জাতিক পরামর্শ দিবস বিশ্বব্যাপী পালন করা হয়। ব্যক্তি ও পেশাগত জীবনে মেন্টরিং বা সঠিক দিক নির্দেশনার গুরুত্ব তুলে ধরাই এই দিনটির মূল উদ্দেশ্য। এই দিনটি বিখ্যাত মার্কিন বিজ্ঞানী ও চিন্তাবিদ বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের জন্মবার্ষিকী। ফ্রাঙ্কলিন নিজে যেমন একজন সফল মেন্টর ছিলেন, তেমনি তার জীবনের বড় সাফল্যগুলো এসেছিল অন্যের সঠিক পরামর্শ ও দিক নির্দেশনায়। তার এই আদর্শকে সম্মান জানিয়ে এই দিনটিতে আন্তর্জাতিক পরামর্শ দিবস পালন করা হয়। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।